ডোনাট বানিয়েছিলাম বাড়িতে, একদম দোকানে যেরকম পাওয়া যায় ঠিক সেই রকম। কেন ভাবছো তো? আর কি, ছেলের আবদার। সামার ভ্যাকেশন চলছে এখন, আর ওর আবদারের জ্বালায় তো আমিই শেষ। প্রতিদিন এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও। এখন কাল থেকে তার নতুন আবদার হয়েছিল, ডোনাট বানিয়ে দিতেই হবে বাড়িতে। আমারও অবশ্য ওর এই আবদারের ফাঁকে নতুন নতুন রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই রান্নাঘরে চলে এসেছি, ডোনাট বানাবো। সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, একদম কাপের হিসেবে, যাতে তোমাদের বানাতে কোনো অসুবিধা না হয়, বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারো। প্রথমেই দেখতে পেলে যে দুধ নিয়েছি 1/4 কাপ, তার মধ্যে 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট। দুধটা একটু ঈষদুষ্ণ হবে, যাতে হাত দেওয়া যায় সেরকম। ভালোভাবে মিশিয়ে রেখে দুধটাকে রেখে দিতে হবে, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। ইস্টটা ওদিকে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে 1 কাপ ভর্তি ভর্তি ময়দা আর 1 চামচ টক দই নিয়েছি। তারপর অ্যাক্টিভেট হয়ে রাখা ইস্ট আর দুধটাকে এই ময়দার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আসে ডোনাট বানানোর সবথেকে ট্রিকি পার্ট, সেটা হচ্ছে এই ময়দাটা মাখা। অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো এখন ময়দাটা হাতে কীরকম আটকে আটকে যাচ্ছে। মাখতে মাখতে দেখা যাবে যে এটা আর হাতে আটকে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে ময়দাটা মোটামুটি মাখানো হয়ে গেছে। যখন মোটামুটি এরকম একটা পজিশনে আসবে, দেখো অনেকটা হাতে আটকানো কমে গেছে। এই সময় এই ময়দাটার মধ্যে আমি অ্যাড করব নর্মাল টেম্পারেচারে রাখা বাটার। আমি এখানে ধরে রাখো 1.5 টেবিল চামচের মতো বাটার অ্যাড করেছি। বাটারটা দিয়ে ঠিক এই রকমভাবে একটু স্ট্রেচ করে করে মাখতে হবে অন্তত পক্ষে আরও 5 থেকে 10 মিনিট। তারপর এই ময়দাটাকে রেখে দিতে হবে এটা ফোলার জন্য, মানে ইস্টটা যাতে এর মধ্যে অ্যাক্টিভেট হয়ে এর মধ্যে ভালো করে এয়ার ইনকর্পোরেট হয় আর এটা ফুলে ডাবল হয়ে যায়। তাই আমি ময়দাটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তারপর এটাকে একটা ক্লিং র্যাপ চাপা দিয়ে দিলাম, যাতে এটা ভালোভাবে ফুলে যেতে পারে। এই জায়গায় কোনো একটা ঢাকনা দিয়ে দিলেও চলে, কোনো অসুবিধা নেই। এটা অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম আমি। তারপর দেখো এখন ফুলে ডবল হয়ে গেছে। এরপর ঠিক এইরকমভাবে এটাকে আরও একবার ফোল্ড মেথডে এরকমভাবে মেখে নিয়ে এটা আমি আমার প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে নিচ্ছি, যেখানে আমি এটা বেলবো, মানে বড় করব ডোটা এরকমভাবে নিয়ে আরও একবার একটু মেখে নিলাম। এই ডোনাট বানানোর মেন কাজই হচ্ছে ময়দা মাখা। ময়দাটা যত ভালো মাখা হবে ডোনাট কিন্তু তত ভালো হবে। তারপর একটু নিচে একটু ময়দা ছড়িয়ে দিলাম, ওপরেও একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর হাত দিয়ে প্রথমে একটু এরকম চেপে নেওয়ার পর একটা বেলন দিয়ে ঠিক এরকমভাবে এটাকে একটা গোল রুটির শেপ দিয়ে নিলাম। খুব পাতলা হবে না রুটিটা, একটু মোটার দিকেই হবে। এরকম একটু বড় করে নেওয়ার পর এটাকে প্রথমে একটা গ্লাস দিয়ে এরকমভাবে কেটেছিলাম। তারপর গ্লাস দিয়ে কাটার পর দেখলাম যে ডোনাটের সাইজটা একটু ছোট মনে হচ্ছে, তাই আমি এখন নিয়ে এসেছি বড় সড়ো দেখে একটা বাটি দিয়ে ঠিক এরকমভাবে গোল গোল করে ডোনাটগুলো শেপ দিয়ে নিতে হবে। শেপ দিয়ে নেওয়ার পর মাঝখানে একটা এরকম জলের বোতলের যে ঢাকনা হয় সেই ঢাকনা দিয়ে মাঝখানটা এরকম করে কেটে দিলেই আমাদের ডোনাটের শেপ কিন্তু একদম রেডি। এরপর এটাকে তুলে রাখতে হবে অন্য একটা প্লেটে। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি। বাটার পেপার বা নর্মাল যে পেপারগুলো থাকে যেগুলোতে আমরা রোল টোল ফোল্ড করি, সেই পেপারগুলো এরকমভাবে বিছিয়ে নিয়ে তার ওপর এই ডোনাটগুলো রাখবো। এটার একটা কারণ আছে, সেটা একটু পরে দেখতে পাবে যখন আমি ডোনাটগুলো ভাজবো। এরপর এটাকে আরও 10 মিনিট রেখে দিতে হবে প্রুফিংয়ের জন্য। 10 মিনিট পর দেখা যাবে ময়দাটা আবার ফুলে উঠেছে। তারপর এই দেখো ঠিক এই রকমভাবে পেপারগুলোকে কেটে কেটে পেপার শুদ্ধই ডোনাটটাকে ছাড়তে হবে, যাতে ডোনাটের শেপটা নষ্ট না হয়ে যায়, কারণ ময়দাটা খুব নরম, ওটাকে হাতে ধরতে গেলে ওটা শেপটা নষ্ট হয়ে যায়। তারপর তেলের মধ্যে এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিলেই আমাদের ডোনাটটা রেডি। এরপর এটাকে ওপর থেকে চকলেট কোটিং করতে হবে। আমি ডার্ক চকলেটটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে সেটা ব্যবহার করেছি। তোমাদের কাছে মিল্ক চকলেট যদি থাকে বা ডেয়ারি মিল্ক থাকলে সেটাকেও একটু ডবল বয়েলার মেথডে গলিয়ে নেবে, মানে নিচে জল দিয়ে তার উপর বাটি বসিয়ে তার মধ্যে চকলেটটা দিয়ে ওটাকে ভালো করে নাড়তে থাকবে, দেখবে চকলেটটা গলে যাবে। সেরকমভাবে গলিয়ে নিয়ে ঠিক এই রকমভাবে এটাকে কোটিং করে নেবে। আর বাড়িতে যদি একটু স্প্রিংকলার বা কালারফুল কোনো জেমস থাকে এটার উপর ছড়িয়ে দিতে পারো, তাহলেও দেখতে সুন্দর লাগে। আমার কাছে কোনো স্প্রিংকলার ছিল না, তাই আমি দুটো বুদ্ধি বের করেছি। একটা বের করেছি যে এরকমভাবে ডোনাটগুলোকে চকলেট কোটিং করে নেওয়ার পর একটু গুঁড়ো করে নেওয়া চিনি ঠিক এরকমভাবে ছাঁকনির সাহায্যে এটাকে
ছড়িয়ে দিয়েছি যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। আরেকটা বুদ্ধি বের করেছি, সেটা হচ্ছে আমার কাছে একটু ক্রিম ছিল, হুইপড ক্রিম। সেই ক্রিমটা দিয়ে আমি ওপরে একটু ডিজাইন করে দিয়েছি যাতে ডোনাটটা দেখতে সুন্দর লাগে। এটা একদমই ম্যান্ডেটারি নয়, এটা না করলেও চলে। ডোনাটটা এমনিই খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এই ডোনাটটা কাটার পর ঠিক কতটা ফ্লাফি আর নরম হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই এই সামার ভ্যাকেশনে বাচ্চাদেরকে একবার হলেও এই ডোনাটটা বানিয়ে দাও, বাচ্চারা তো খুব খুশি হবে। তোমরাও খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। দেখো ডোনাটগুলো সাজিয়ে দিয়েছি, আর এরপর তোমাদেরকে আমি একটা ডোনাট কেটে দেখাচ্ছি। এই দেখো, এই ডোনাটটাকে আমি এরকমভাবে কাটলাম। এরপর সামনে থেকে দেখো ঠিক কতটা জালিদার আর নরম হয়েছে। জালিটা আশা করি বুঝতে পারছো, আর নরমটা দেখো ঠিক কতটা নরম হয়েছে। তাহলে ভালো লাগলো তো? ভালো লাগলে পাশে থেকো। টাটা।